সন্তান অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায়। প্রতিবন্ধী সন্তান, বিকলাঙ্গ সন্তান, অঙ্গহীন সন্তান মানেই যে কুফা, মানেই যে অসৎ কিছু, মানেই যে আল্লাহ তাআলার ক্রোধ এর বহিঃপ্রকাশ। এটা এভাবে বলা কোনো সময় উচিত নয়, কোনো সময় ঠিক হবে। এই জন্য প্রতিবন্ধী সন্তান হলে অবশ্যই তার প্রতি আমাদের দয়া, মায়া, মহাব্বত, ভালোবাসা এরকম থাকবে, যেন আল্লাহ তাআলার পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, এই পরীক্ষার মধ্যেও দুনিয়া এবং আখেরাতে আমার জন্য কোনো কল্যাণ নিহিত থাকতে পারে। আল্লাহ তাআলা এই ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে হয়তো দুনিয়া আখেরাতে আপনার জন্য আল্লাহ তাআলা বড় ধরনের কোনো যে পুরস্কার, এটি আল্লাহ তাআলা দান করবে। সন্তান অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায়, সন্তান অনেক সময় বিকলাঙ্গ হয়, সন্তান অনেক সময় বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। আবার অনেক সময় কোনো অঙ্গহানি হয়েও সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। আমাদের সমাজে যেভাবে এই কথাটি প্রচলিত আছে যে আল্লাহ তাআলা হয়তো তোমার উপরে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছেন, এই সন্তানের মায়ের উপরে অথবা তার বাবার উপরে অসন্তুষ্ট হয়েছেন, তাদের গুনাহের বোঝা বেশি ভারী হওয়ার কারণে হয়তো তাদেরকে প্রতিবন্ধী সন্তান দান করেছে, অথবা এই বিকলাঙ্গ সন্তান, অঙ্গহীন সন্তান দান করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী, এই যে একটা কথা সমাজের মধ্যে একজন আরেকজনকে বলে থাকে, বিশেষ করে এই প্রতিবন্ধী সন্তান যদি কোনো মায়ের গর্ভ থেকে হয়, সেই মাকে তিরস্কার করা হয়, সেই বাবাকে তিরস্কার করা হয়, এদেরকে অভিশপ্ত এবং এদেরকে কুফা বলে সমাজের মধ্যে যে মনে করা হয়। আজকে সম্পর্কে আমরা বলতে চাই, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিপরীত এবং কোরআন এবং সুন্নাহর বিরোধী একটি জিনিস। কারণ হলো, মা বাবার গুনাহের কারণে অথবা কারোর গুনাহের কারণে আরেকজনকে কোনো ধরনের শাস্তি অথবা ক্ষতির সম্মুখীন করা হয় না। পবিত্র কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাযহিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে একজনের গুনার বোঝা আরেকজন কখনোই বহন করে না, বহন করতে পারে না। সম্মানিত সুধী, এই জন্য কোনো মায়ের সন্তান যদি প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, অঙ্গহীন হয়, অবশ্যই ওই মহিলাকে, ওই নারীকে কোনোভাবেই অথবা ওই পুরুষকে, বাবাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কারণ একজন মানুষকে সুস্থতা দেওয়া, অসুস্থতা দেওয়া, সুস্থ সন্তান জন্ম পৃথিবীতে ভূমিষ্ঠ করা, পৃথিবীতে পাঠানো এবং অসুস্থ সন্তান পৃথিবীতে পাঠানো, এটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা। তবে হ্যাঁ, অনেক সময় আল্লাহ তাআলা সন্তানের মা বাবাকে তার ধৈর্যকে পরীক্ষা করার জন্য, তার ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবেও অনেক সময় অনেকের ঘরে এ ধরনের সন্তান জন্ম দিয়ে থাকে। এবং এই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা অনেক সময় অনেক ধরনের কল্যাণ রেখে দিয়ে থাকেন। যদি বান্দা সেটাকে ধৈর্য ধারণ করে মেনে নিতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সেই কল্যাণ তাকে দান করে থাকে। সম্মানিত সুধী, এই জন্য এই যে প্রতিবন্ধী সন্তান, বিকলাঙ্গ সন্তান, অঙ্গহীন সন্তান মানেই যে কুফা, মানেই যে অসৎ কিছু, মানেই যে আল্লাহ তাআলার নারাজগি বা তার যে ক্রোধ এর বহিঃপ্রকাশ, এটা এভাবে বলা কোনো সময় উচিত নয়, কোনো সময় ঠিক হবে। এই জন্য প্রতিবন্ধী সন্তান হলে অবশ্যই তার প্রতি আমাদের দয়া, মায়া, মহাব্বত, ভালোবাসা এরকম থাকবে, যেন আল্লাহ তাআলার পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, এই পরীক্ষার মধ্যেও দুনিয়া এবং আখেরাতে আমার জন্য কোনো কল্যাণ নিহিত থাকতে পারে। আল্লাহ তাআলা এই ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে হয়তো দুনিয়া আখেরাতে আপনার জন্য আল্লাহ তাআলা বড় ধরনের কোনো যে পুরস্কার, এটি আল্লাহ তাআলা দান করবে। এই জন্য কোনো বিকলাঙ্গ সন্তান, কোনো প্রতিবন্ধী সন্তান হলে সেই নারীকে বা পুরুষকে, সন্তানের বাবাকে, মাকে কোনোভাবেই তিরস্কার করা এটি উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন, সন্তান ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, কাউকে ছেলে উভয়টা দেওয়া, কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই যে উভয় ধরনের যে সব ধরনের যে ইখতিয়ার, এই স্বাধীনতা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ নেই। ঠিক তেমনিভাবে সুস্থতা, অসুস্থতা সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, পক্ষ থেকে চলে আসে। আর বিশেষ করে যদি কারোর ঘরে এই ধরনের সন্তান জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই ব্যাপারে সাহায্য চাওয়া এবং দুনিয়া এবং আখিরাতে এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাকে কল্যাণ দেন, সেই কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া।